আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম সাভার ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এখানে বাংলাদেশের সবচাইতে ভালো ভালো স্টুডেন্টরা পড়ালেখা করে। আমরাও দেখতে চলে আসলাম। জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, অসাধারণ। যদি কারো সময় থাকে হাতে তাহলে ঘুরতে আসবেন অবশ্যই, আর সব কিছু দেখবেন। এখন আমরা যাচ্ছি কিছু খাবার জন্য, যদিও দুপুর টাইম, খিদা খুব লেগেছে তাই কিছু খেতে হবে। খাওয়ার জন্য কোনো দোকান খুঁজে পাচ্ছিলাম না। এই যে একটা ফুল, এই ফুলটা কিন্তু অসাধারণ। আমি কিন্তু এটা আমার লাইফে প্রথম দেখলাম এই ফুলটা, যদিও আমি নাম বলতে পারছি না এই মুহূর্তে। আপনারা কেউ জানলে কমেন্টে জানিয়ে দিবেন। ওদিকে একটা ফুচকার দোকান দেখা যাচ্ছে, চলেন আমরা ফুচকা খেয়ে আসি, তারপর আবার ঘোরাঘুরি হবে। আজকে সারা দিন ঘুরবো। সাথে আছে আমার মেয়ে এবং আমার ক্যামেরাম্যান। ওই যে একটা ফুচকার দোকান দেখা যাচ্ছে, দেখি লোক কোথায়, লোকটা খুঁজে পাচ্ছি না, ফুচকাওয়ালাকে খুঁজে পাচ্ছি না। আমরা এখন কি করব বুঝতেছি না। এই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ। এখানে ছাত্রছাত্রীরা যখন ক্লাস শেষ হয় তখন এখানে বসে এসে আড্ডা দেয়। জায়গাটা দেখতে অনেক ভালোই লাগতেছে। ওদিকে একটু যাব আমরা, সবাই ওই ওই সাইডে যাচ্ছে, চলেন ওদিকে যাই। ওই দিকে দেখা যাচ্ছে একটা পদ্ম ফুলের বিল, চলেন ওই বিলে যাই। আয় হায়, অসাধারণ ফুল। ফুলগুলা দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, তোলার চেষ্টা করেছিলাম কিন্তু তোলা যাচ্ছে না, অনেক নিচে। আমার মেয়ে কিন্তু ফুলগুলা দেখে কান্না করতেছে, বাবা একটা ফুল এনে দাও আমাকে। কিন্তু দুঃখের ব্যাপার, আমি এই জায়গায় নামার কোনো প্রস্তুতি নেই আমার। এখন আমরা চলেন অডিটোরিয়ামে যাব, অডিটোরিয়ামের ভিতরে কি আছে সেটা দেখার জন্য। ওই যে ওই দিকে ফুচকার দোকান দেখা যাচ্ছে, অনেকগুলো ফুচকার দোকান। আসলে আমরা ফার্স্টে যেখানে ফুচকা খেতে চেয়েছিলাম ওইগুলা কোনো দোকান না, এখানে ক্যান্টিন মনে হচ্ছে। চলেন ক্যান্টিনের কাছে যাই। এখানে অনেক মানুষ বসে বসে ফুচকা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। এখানে একটু বসতে হবে অবশ্যই, কিন্তু রৌদ্র অনেক। যদিও আমার অনেক খিদা লেগেছে, খাওয়ার দরকার ভাত, কিন্তু ভাত তো খুঁজে পাচ্ছি না। এখানে শুধু ফুচকার দোকান। আসলে এটার ভিতর মনে হয় ভালো কোনো হোটেল নেই, আর যদিও থেকে থাকে ওগুলো আমরা খুঁজে পাচ্ছি না। এখন আমরা যাচ্ছি মেন গেটের দিকে। ওই দিকে যে দেখবো কোনো ভালো হোটেল বা রেস্টুরেন্ট আছে কি না। রেস্টুরেন্ট থাকলে আমরা কিছু হালকা কিছু খাবো, খেয়ে তারপর আবার ঘুরতে বের হবে। সামনে একটা বিশাল সিঁড়ি, সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে দেখতে হবে উপরে কি আছে। আমার মনে হয় এখানে বিশাল একটা অন্য কিছু আছে। চলেন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি। সিঁড়ি দিয়ে উপরে উঠলাম আমি, সাথে আছেন আমার মেয়ে, কিন্তু ক্যামেরাম্যানটা একটু অন্যরকম, সে যেন কাকে খুঁজতেছে। ওই যে দেখেন দেখেন, রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি আমরা। চলেন এখন রেস্টুরেন্টে যাব আর পেট ভরে খাবো। শুধু ঘুরলেই হবে না, রৌদ্র অনেক। চলো রেস্টুরেন্টে যাই। আর কিছু না খেলেও এক বোতল ঠান্ডা পানির দরকার এই মুহূর্তে আমার। দেখা যাচ্ছে এখানে বিশাল রেস্টুরেন্ট। এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢোকার চেষ্টা করছি, কিন্তু গেট খুঁজে পাচ্ছি না। গেটটা মনে হয় অন্যদিকে। ফুল বিক্রি করছে একজনে, দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল। আমি ফুলগুলোর কথা জিগালাম, জিগানোর পরে আমাদের রাজবাড়ির যেই ফুলের যে দাম, রাজবাড়ি থেকে অনেক দ্বিগুণ দাম ওই সাভার এলাকায়। তো আমরা ফুল কিনলাম না, এখানে অনেক চুরি। আমার মেয়ে চুরি দেখে কান্না করেছিল, কিন্তু চুরি তো আমরা কিনবো না। এখন আবার চলে যাব আমরা মাঠের দিকে, অন্য কোনো জায়গায়, একটা সুন্দর জায়গা, আর একটা সুন্দর জায়গায় চলে যাব। ওই যে একজন ক্যামেরাম্যান দেখা যাচ্ছে সামনে, সেও মনে হয় ভিডিও বানাচ্ছে, অস্থির ভিডিও। মামা তোমার সাথে কি এগুলা? মামার সাথে স্ট্যান্ড ক্যামেরা এবং ড্রোন দিয়ে মামা ভিডিও বানাচ্ছে, অস্থির ভিডিও। আমরা একটু সামনে যাই, যেতে যেতে দেখবো আর কি কি দেখা যায়। চলেন আকর্ষণীয় জায়গায়
আকর্ষণীয় জায়গার সামনে রয়েছে এখানে একটা মাঠ, বিশাল মাঠ। আর রৌদ্রটা কিন্তু মামা আজকে কঠিন রৌদ্র উঠছিল। এই যে দেখেন মাঠের মধ্যে অনেক রৌদ্র, মানুষজন নাই বেশি, কারণ আজকে গরম বেশি। এই গাড়িটা আমি জীবনে প্রথম দেখলাম, গাড়িটা সেই গাড়ি মামা, এত সুন্দর গাড়ি আমি আর দেখি নাই। এই মুহূর্তে আমরা মাত্র একটা গেট ঘুরলাম, এখানে কি বিক্রি করতেছে দেখি। ও কাকা তো সেই সুন্দর কবুতর বিক্রি করছে। কাকা কবুতর কি ডিম পারে? না কাকা কইল না ডিম পারে না, বাতিজা এগুলা খেলার কবুতর। আচ্ছা ঠিক আছে, ওদেরকে আগে দেন, আমি পরে নিচ্ছি। আমার মেয়ের জন্য একটা কবুতর নিতেই হবে, কবুতর না নিয়ে তো সে যাবেন না, এখান থেকে এক পাওয়া যাবে না। ও বাবা এত দাম কেন কবুতরের? ঠিক আছে, মুরব্বী মানুষ দাম চেয়েছিল তাই একটা কবুতর নিয়ে নিলাম। এই যে মেন গেট, আমরা মাত্র একটা গেট ঘুরলাম, আরও অনেক জায়গা আছে, যদিও সময়ের কারণে ঘুরতে পারি নাই। আসবো আরেক দিন, অন্য কোনো দিন দেখা হবে। গুড বাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গুড বাই এলাকার মানুষ। দেখেন বাইরের লুকটাও কিন্তু অনেক সুন্দর, অনেক।